এই শীতকাল যে চলছে, আপনারা শীতকালটাকে অনেকে ওই হাঁস আর খিচুড়ি খাওয়ার মৌসুম মনে করেন, যে শীতকাল রাতের বেলায় নিত্য নতুন পিঠা খাইতে হবে। একদিন যাব পূর্বাচলে, আর একদিন যাবো ওই যে হান্ডিতে, আরেকদিন যাবো অমুক রেস্টুরেন্টে। কিছু লোক আছে কিন্তু শীতকালটাকে এটাই মনে করে যে খাওয়ার কাল হচ্ছে শীতকাল। কথা কন না কেন? আর সাহাবীরা কি বলতেছেন দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গনিমাতুল বারিদাতুস সাওমু ফিশ শীতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শীতকালে রোজা হচ্ছে বিনা পরিশ্রমে যুদ্ধলব্ধ মালের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এক জায়গায় যুদ্ধ না করে আপনি কোটি কোটি টাকার সম্পদ পেয়ে গেছেন, যুদ্ধ করেন নাই, সম্পদ চলে গেছে, খুশি লাগবে না? যে যুদ্ধ চালাই জয় হয়ে গেলাম। শীতকালটা হচ্ছে বিনা পরিশ্রমিক, মানে রোজা হচ্ছে বিনা পরিশ্রমে ওই যুদ্ধলব্ধ সম্পদের মতো। সারাদিন একবার তেষ্টা লাগে না। আপনার কাজা রোজা আছে, রোজাগুলো রাখা যায় না শীতকালে? রাখা যায়, মাত্র 7 ঘন্টা 8 ঘন্টায় দিন শেষ। বউদেরকে বলবেন হাইজ নেফাসের কারণে যে রোজাগুলো কাজা হয়েছে, অনেকে রাখে না। কেন? শীতকালে রাখলে সমস্যা কোথায়? কোনো শীত মানে পিপাসা লাগে না, কষ্ট লাগে না। তো কাজা রোজাগুলো বেশি বেশি করবেন, এবং এমনি নফল রোজাও শীতকালে বেশি করবেন ইনশাল্লাহ বলেন। 2 নম্বর, আল্লাহর কাছে জাহান্নামের থেকে পানাহ চাইবেন। কারণ জাহান্নাম নিজে আল্লাহরে বলতেছে, আল্লাহ এই উত্তপ্ততা, গরম নিঃশ্বাস আর সহ্য হচ্ছে না। তখন 2টা নিঃশ্বাস আল্লাহ ছাড়তে বলেছিলেন। একটা দিয়েছিলেন শীতের নিঃশ্বাস, আর একটা দিয়েছিলেন গরমের নিঃশ্বাস। যখন গরমের নিঃশ্বাস জাহান্নাম ছাড়ে, গোটা পৃথিবীতে গরম, অঞ্চল ভেদে কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়। আর যখন শীতকালে শীতল নিঃশ্বাস ছাড়ে, সারা পৃথিবীতে শীত। আল্লাহু আকবার বলেন। বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবেন। কষ্ট হওয়া সত্ত্বেও ভালোভাবে উজু করার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন। কিছু লোক আছে শীতকালে ভাই উজু করা আর এর মগজ দিয়ে পিটানো সমান, এরকম ভাবসাব। কুলিটাও ঠিক মতো করে না, নাকে পানিটাও ঠিক মতো দেয় না, মুখটাও ঠিক মতো ধয় না, পাটাও ঠিক মতো দেয় না। ট্যাপের ওখানে যায় একবার খালি করে, কথা বলেন না কেন? এখানেও দেখবেন কিছু লোক মানে 5 বার 7 বার এরকম করে হাতায় পানি নিয়ে। তো আপনি তো ওই কুলি করার আগে 2 লিটার পানি শেষ করে হেলাইলেন। কেরে ভাই, যে ইবাদতে যত বেশি কষ্ট, সে ইবাদতের প্রতিদান আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ বলেন। আর বুড়া বাপ মা যাদের ঘরে আছে, সকালবেলায় বাপ মার কষ্ট হয়, ফজরের নামাজের আগে এখন 150-200 টাকাতেও পানি গরম করার জগ পাওয়া যায়। এই একটা জগ কিনে দেন, অথবা বাপকে গরম পানির ব্যবস্থা করে দেন। ফজরের নামাজ আপনি তো পড়েন না, বউ নিয়ে জড়ায় ঘুমায় থাকেন। এই বুড়া মানুষগুলো ফজরের নামাজ পড়ে। এই বুড়া মানুষগুলোর জন্য একটু গরম পানির ব্যবস্থা করে দেবেন ফজরের নামাজের সময়, বিশেষ করে যাদের কষ্ট হয় ইনশাল্লাহ বলেন। তাহাজ্জুদের নামাজটা নিয়মিত পড়বেন, রাত যেহেতু বড় শীতকালে। আমরা তো সময় পাই না মাহফিলের কারণে ঘুমানোর। কবে যে 12 ঘন্টা ঘুমাইছি ভুলে গেছি, বুঝছেন? আজকেও আইসি সকালে 8টার দিকে, 3 ঘন্টা ঘুমায় আপনাদের সামনে এখন ওয়াজ করতেছি। তাকান, কিছু লোক আছে শীতকালে কোলবালিশ একবার ডানে নেয়, একবার বামে নেয়। ভোর 4টার পরে মুসরামুসরি শুরু করে, মানে ওভার ঘুম হয়ে গেছে, আর ঘুম ধরতেছে না। তারপরেও দাঁড়ায় একটু নামাজ পড়ে না, আছে না নাই? যে ঘুমটা পরিপূর্ণ হয়েছে, এখন ভালো লাগতেছে, এখন একটু নামাজে দাঁড়ায় না। মোবাইল মোবারক নিয়ে ফেসবুকে চ্যাটিং করা শুরু করে, বুঝেন নাই? তো শীতকালটা কাঁথা কম্বলের নিচে কত আরাম লাগে ভাই, কত আরাম। এই কাঁথা কম্বলের নিচে জিকির করেন, একটু উঠে নামাজটা পড়েন ইনশাআল্লাহ। শীত বস্ত্র বিতরণ করবেন, বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ যারা কিছু এলাকা আছে টাকা পয়সা কম, এদেরকে গরম কাপড়ের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ বলেন।